এই বদরের যুদ্ধে ৩১৩ জন মুসলমানের পক্ষে আল্লাহ পাক ৫,০০০ অশ্বারোহী ফেরেশতা আসমান থেকে মুসলমানদের পক্ষে নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এবং এই ৫,০০০ অশ্বারোহী ফেরেশতা ৩১৩ জনের সাথে মিলিত হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ৫,০০০ ফেরেশতা যে আল্লাহ পাক এই মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য পাঠিয়েছেন, এই ফেরেশতারা যুদ্ধ কিভাবে করতে হয় ফেরেশতারা জানে না, ফেরেশতারা কখনো যুদ্ধ করেন নাই। আল্লাহ পাক সূরা আনফালের ১২ নম্বর আয়াতে ফেরেশতাদেরকে যুদ্ধ শিক্ষা দিচ্ছেন। ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, হে ফেরেশতারা, তোমরা শত্রুদের গর্দানের উপরিভাগে আঘাত হানো এবং প্রত্যেক জোড়ায় জোড়ায় তোমরা তাদেরকে কাফের মুশরিকদেরকে আঘাত করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যুদ্ধ করার সময় একটি শব্দ আমরা শুনতে পেয়েছি, আকদিম হাইজুম, আকদিম হাইজুম। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাইজুমকে, হাইজুম কি? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা, হাইজুম হচ্ছে হযরতে জিব্রাইলের ঘোড়ার নাম। জিব্রাইল ফেরেশতাকে বললেন, ঘোড়াকে বললেন, হে ঘোড়া, আকদিম হাইজুম, তুমি অগ্রসর হও, সামনের দিকে অগ্রসর হও। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধের ঘটনা এটা বিশাল, আমি সংক্ষিপ্তভাবে বলছি। এই বদরের ময়দানে আল্লাহর হাবিবে পাকের অনেক নবুয়তের অলৌকিক মুজিজা প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত উকাসা নামে একজন সাহাবী, তিনি কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তার হাতের তরবারিটা ভেঙে গেছে। এখন এই ভাঙ্গা তরবারি নিয়ে হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গেলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তরবারিটা ভেঙে গেছে, আমি এখন কি দিয়ে যুদ্ধ করব? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি শুকনো খেজুরের ঢাল দিলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব যখন শুকনো খেজুরের ঢালটি হযরত উকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন, আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবী ওই শুকনো খেজুরের ঢালটি ধরার সাথে সাথে ওই শুকনো খেজুরের ডালটি একটি লোহার তরবারিতে পরিণত হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর হাবিব শুকনো খেজুরের ঢাল দিলেন হযরত উকাসার হাতে, ওই শুকনো খেজুরের ডালটি একেবারে লোহার তরবারিতে পরিণত হয়ে গেল। হযরত উকাসা বলেন, এই লোহার তরবারি দিয়ে আমি বদর যুদ্ধে যুদ্ধ করে জয়ী হয়েছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।